Assalamu alaikum, everyone. আমি ডক্টর মাসুদ ফ্রম ফোর্ট হেইজ স্টেট ইউনিভার্সিটি। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি যে এই সামনে ছুটি আছে কি করবি। তো এটা যখন আপনি বিদেশি বন্ধুর সাথে কথা বলবেন, তো আমরা যে শিখছি ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস অ্যান্ড সো অন সো ফর্থ, সো মেনি ফিউচার টেন্স, আসলে কি এগুলো মানুষ ইউজ করে যখন ভবিষ্যতের কোনো প্ল্যান নিয়ে বা কোনো কিছু নিয়ে আলোচনা করে? তো চলুন আজকে আমরা আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করবো আসলে আমরা আসলে 1 মাস পরে আমাদের সামার ব্রেক শুরু হবে। সো ওর আসলে সামার প্ল্যান কি। সো ওর এই প্ল্যান শুনে আমরা দেখবো যে ও আসলে ওর সেন্টেন্স স্ট্রাকচার গুলো আসলে কি কঠিন নাকি খুবই সিম্পল। Alright, Kyler, we are very close to summer. What do you have in your mind? Yeah, for summer, I will probably go home and see my family, go visit some friends, and go, hang out with them and spend some time with them. I'm applying to some internships at a job, so I will probably go and do that in the future. I'm going to go on a trip for my brother's bachelor trip. He's going to get married over the summer. Okay, bad for him, man. Yeah. Yeah. So that'll happen, and then the actual wedding will be in the middle of August. So we will be going to that all together. But that's about all I have planned for the summer. Okay, it sounds very exciting one. Alright, so দেখলেন আসলে কত সিম্পল, জাস্ট উইল অ্যান্ড গোয়িং টু দিয়ে একদম পুরোটাই বর্ণনা করলো। আমার এখানে আমি অলমোস্ট থাউজেন্ডস বেশি আমার স্টুডেন্ট আছে, কারোর সাথে কথা বলার সময় কেউ কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে না। আমরা যে আপনি পড়ছি বা আসলে কিন্তু লাগেও না, আমেরিকানরা খুবই সিম্পল সেন্টেন্স ইউজ করে সব সময় সবার সাথে। ওরা নিজেদের ভেতরে যখন কথা বলে তখনও খুবই সিম্পল সেন্টেন্স ইউজ করে। জাস্ট প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, এইটা ছাড়া আসলে কোনো নাই। তো ভয় করার কিছু নাই, এত রুলস রেগুলেশন লাগবে না। জাস্ট ওইটা দিয়েই আপনি ফিউচার ইনডেফিনিট দিয়েই কাজ চালাতে পারবেন। অলরাইট, উইশ অল দ্য বেস্ট গাইজ।